বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বলতে বোঝায় যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া। ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা। ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্টেও খুলতে পারবেন। ইসলামী ব্যাংক টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন অর্থাৎ বিনিয়োগ সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে। ইসলামী ব্যাংক বিপদকালীন সময়ে মেয়াদপূর্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে। ইসলামী ব্যাংক 1 মাস মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে 6%। 3 মাস মেয়াদী এফডিআরে ইসলামী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে 10%। 6 মাস মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় ইসলামী ব্যাংক মুনাফা প্রদান করে 10.30%। 1 বছর মেয়াদী টার্ম ডিপোজিটে ইসলামী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে 10.50%। 3 বছর মেয়াদী টার্ম ডিপোজিটে ইসলামী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে থাকে 10.70%। 1 লক্ষ টাকায় 1 বছরে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে ইসলামী ব্যাংক 10,500 টাকা। 1 লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহক মুনাফা পায় 875 টাকা। গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে 10% ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা পাবে গ্রাহক 787 টাকা। গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে 15% ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবেন 743 টাকা। ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই। অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে। নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। নমিনির 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।